এই পরিবারে এত সমস্যা জানার পরেও কেন দেখাশোনা করে পারিবারিকভাবে আমার বিয়ে দেওয়া হলো? সব থেকে বড় সমস্যা হলো জলের সমস্যা। আমাকে রোজ বাসি জলে স্নান করতে হয়। আর যেই জল আমাদের খাওয়া, স্নান করা সবার জন্য ব্যবহার করা হয়, সেই জলটা আমাদের শুদ্ধ নয়, সেই জলটা আমাদের আয়রনে ভর্তি। আমার ফেসবুক বন্ধুরা, আমি হলাম প্রিয়াঙ্কা। আমি মাঝে মাঝে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আজকে শুক্রবার, আর এখন ঘড়ি কাটায় বাজে সকাল 6টা। আমি ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আর আমি কিন্তু প্রতিদিনের মতো 5:30টাতেই ঘুম থেকে উঠেছি। আর আজকে তোমাদের দাদাভাই বাজার গিয়েছিল, বাজার থেকে নিয়ে এসেছে চুনা মাছ, কচু, বরবটি, চিচিঙ্গা, ফুলকপি আর মুড়ি খাওয়ার জন্য চপ নিয়ে এসেছিল। আর সব কিছুটাই শাশুড়ি মা ফ্রিজে গোছ করে রেখে দিয়েছিলেন। আমি শুধু কচুটা গোছ করেছিলাম, কেন ওটা আমাকে মুছতে হয়েছিল ফ্রিজের বাক্সটা। আর রুহিকে আমি অনেক দিন থেকেই প্যাম্পাস পরানো বন্ধ করে দিয়েছি। কোথাও গেলেও প্যাম্পাস পরাই না, ও পরতেও চায় না। আর এই বৃষ্টির দিনে হঠাৎ ও আজকে কাঁথা বিছানা ভিজিয়ে ফেলেছে। আর জানি বাচ্চারা সাধারণত এরকমই হয়, ওর বৃষ্টি লাগলে ওদেরও বৃষ্টি লাগে। কাঁথা বিছানাগুলো সেম মিলে দিয়ে আমি পুজো করতে বসেছি, সেম আবার পুজো করতে করতে আমাকে হঠাৎ উঠে এসে আবার কাঁথা বিছানাগুলো তুলতে হয় বৃষ্টি চলে আসার কারণে। আর মা মেয়ে মিলে চপ দিয়ে মুড়ি খাওয়ার পরে আমি রান্না করতে বসিয়ে দিয়েছি। আর রান্না আমার তাড়াতাড়ি হয় কী জন্য জানো? কেননা আমার সব কিছুটাই শাশুড়ি মা জোগাড় করে রাখে, সব সবজিগুলো আমার জোগাড় করে রাখা থাকে, শুধু হচ্ছে মশলাটা আমি মিশিয়ে পিষে নিই। আর আজকে আমাদের হয়েছে কচু পুঁই শাক দিয়ে ঘন্ট, আর চুনা মাছ আর বড় মাছ আমার একার জন্য, সেটাও ঝাল করেছি। আর সঙ্গে ডাল ভাতে দিয়েছি, ডালটা পরে আমি সাঁতলে নেব। আর জানলে তো আমি জলের সমস্যা কেন বললাম? কেন আমরা যে সরকারের জলটা ব্যবহার করি সেই জলটায় আয়রন বেশি। মানে আমরা প্রতিদিন খাচ্ছি বলে তাই আমাদের কিছু মনে হচ্ছে না। আর আমরা খাচ্ছি বলতে আমাদের এই গোটা গ্রামের মধ্যে শুধু আমরাই এই জলটা খাই, আর কেউ খায় না। আমাদের বাড়িতে যখন আত্মীয় স্বজন আসে তারা তখন খেয়ে বলে, তোমাদের কলের জলটা কিন্তু ভালো না খেতে, আয়রন গন্ধ, আর জলটা মোটা ধরনের। আর এই জল খাওয়ার কারণেই হয়তো আমাদের বাড়ির সকলের রোগ জ্বালা কখনোই ভালো হয় না। আর আমার মতো কে কে আছে বলো? আগে তরকারি করি, তারপর ভাত বসাই, কেননা তরকারিটা আগে করে নিই। রুহিকে আমার শাশুড়ি মা ধরে, তারপরে আমার তরকারি হয়ে গেলে সেটা মাঠে বিলে যায়, আর আমি তারপরে ভাত বসিয়ে রুহিকে স্নান করাই। আর আজকে আমি দুবেলার চাল একসঙ্গে নিয়েছি, কেন আজকে শুক্রবার। আজকে ভেবেছি একটু বাজারের দিকে যাব, কিছু কেনাকাটা করার আছে আমাদের। আর সত্যি কথা বলতে আমি বলার কে, আমি ভাববো এক, আর আমাদের কর্তামশাই বলবে আরেক। হয়তো আমি ভেবে রেখেছি যে আমার কিছু কেনাকাটা আছে, আমি যাব, কিন্তু সে হয়তো বলবে যে না, তোমাকে নিয়ে যাব না, তখন আমার আর কিছুই করার থাকবে না। আর একদিকে ভাবছি রুহিকে সঙ্গে করে নিয়ে যাব না, কেন ওকে তো অভ্যাস করাতে হবে যে মা বাবাকে ছেড়ে থাকাটাও। কেন সবসময় তো আর ওকে সব জায়গায় তো নিয়ে যাওয়া সম্ভব হবে না। কোনো কাজের জন্য দরকারি কিছু থাকলে বাইরে বেড়ালে তখন তো ওকে নিয়ে যাওয়া হবে না, তাই না? তাই আমি চাইছি যে ওইটা অভ্যাস হোক। কিন্তু এখন আমরা যদি চলে যাই, যদি মেঘঝড় চলে আসে, আমরা যদি আটকা পড়ে যাই সেখানে, আসতে যদি না পারি, তখন ও তো এখানে কান্না করবে। আমার এই এত বড় ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো তোমরা জানিও। আর সত্যি কথা বলতে তোমরা আমাকে কমেন্ট করবে, তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে তোলে। আর আমার কাছে সবথেকে সেরা মুহূর্ত হয় এই সময়গুলো, যখন মেয়ে নিজে থেকে আমাকে হামকি দেয়, জড়িয়ে ধরে আদর করে। সত্যি কথা বলতে একজন মায়ের কাছে এই মুহূর্তটাই তো সেরা, তাই না? আমাদের মা মেয়ে ভিডিও দিয়ে শেষ করেছে ভিডিওটা। তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো।